ভারী বৃষ্টিতে বেড়েছে দেশের বেশিরভাগ নদীর পানি, এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন, যথাক্রমে সাব্বির আহমেদ এবং মোহাম্মদ জুবাইর। শুরুতেই সাব্বির আহমেদ লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তিনি একটু আমাদের জানাবেন যে ভারী বৃষ্টিতে এই যে নদীর পানি বাড়ছে দক্ষিণের দিকে, অর্থাৎ পূর্ব দক্ষিণের দিকে আমরা দেখেছি কিছুদিন আগেই বন্যা হয়ে গেছে এবং নতুন করে এখন উত্তরের দিকে নদ নদীর পানি বাড়ার কারণে এক ধরনের বন্যার শঙ্কা। আপনি লালমনিরহাটে কী ধরনের পরিস্থিতি দেখছেন? বিপদসীমার কতটুকু উপরে বা নিচে এই মুহূর্তে পানি রয়েছে? ফারদিন, আপনাকে ধন্যবাদ। আসলে বন্যা পূর্বাভাস এবং সতর্কী কেন্দ্র যেটি রয়েছে সেটি গতকালকেই আসলে লালমনিরহাটের তিস্তা এবং আশপাশের বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাবে বলে তারা লালমনিরহাট আশপাশের জেলাগুলোকে সতর্ক করেছিল। তার ফলশ্রুতিতে আজকে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল 6টায় তিস্তার পানি 52.5 সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং এরপরে সকাল 10টায় তিস্তার পানি 52.10 সেন্টিমিটার, যা বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে লালমনিরহাটের তিস্তা এবং ধল্লার পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যে ডালিয়ার যে নির্বাহী প্রকৌশলী রয়েছে, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যেহেতু ভারতের উজানের বেশ কয়েকটি প্রদেশে অনবরত ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল নেমে আসছে, এর কারণে লালমনিরহাটের তিস্তার পানি আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু তিস্তার পানি বিপদসীমার 10 থেকে 15 সেন্টিমিটার উপর দিয়েও প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউগাবাড়ি, সানিয়াজান, সিন্ধুন্না, পাটিকাপাড়া, লালমনিরহাটের তুষভান্ডার, কাকিনা, ভোটমারি এবং হাতীবান্ধা আদিতমারি উপজেলার আদিতমারি, মহিষখোচা এবং লালমনিরহাট সদরের বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু পানিবন্দী হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যদি এই পানি দ্রুত নেমে যায় তাহলে হয়তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যদি পানি স্থায়ী হয় তাহলে এই নিম্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দেবে, এর কারণে স্বল্প মেয়াদী একটা বন্যার আশঙ্কা তারা করছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে সুনীল কুমার, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ড এই যে স্বল্প মেয়াদী বন্যা হচ্ছে, এই বন্যায় যাতে বাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ না করে এবং পানি কমার সঙ্গে সঙ্গে নিম্ন অঞ্চলগুলো যেন ভাঙ্গনের প্রবণতা দেখা যায়, সেটি মোকাবেলা করার জন্য জিও ব্যাগ সহ তারা কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। লালমনিরহাট থেকে ফারদিন, এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। জি, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের মোহাম্মদ জুবাইর আমাদের সঙ্গে যুক্ত আছেন। জুবাইর, একটু জানাবেন কুড়িগ্রামে কী ধরনের পরিস্থিতি আপনি সেখানে দেখতে পাচ্ছেন? কুড়িগ্রামের পরিস্থিতি কিছুটা নাজুক। এবারে পানি বৃদ্ধি পাওয়াতে যদি সংঘটিত হবে এই মুহূর্তে আসলে আমার কাছে যে তথ্য এসেছে, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত কুড়িগ্রামের সকল নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 9টা পর্যন্ত কুড়িগ্রামের সকল নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ধরলা নদীর যে কুড়িগ্রাম পয়েন্ট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, আর যেটি কিন্তু এখন বিপদসীমার 71 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ভারী বৃষ্টিপাত সেখানে লক্ষণীয় 38.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ধরলার যে তালুক শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে সেখানে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমার কাছে আরো যে তথ্য এসেছে, দুধকুমুরের যে পটেশ্বরী পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 51 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, বিপদসীমার 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্রের যে দুটি পয়েন্ট রয়েছে, নুনখাওয়া পয়েন্টে সকাল 9টা পর্যন্ত 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আর ব্রহ্মপুত্রের যে হাতিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 5 সেন্টিমিটার পানি বৃদ্ধির খবর আমাদের কাছে এসেছে। এছাড়া আরো একটি পয়েন্ট ব্রহ্মপুত্রের রয়েছে, স্টিলবাড়ি পয়েন্ট, সেখানে কিন্তু 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে অব্যাহত পানি বৃদ্ধির ফলে কিন্তু এখানকার মানুষের যে সংখ্যা সেটা কিন্তু কাটছেই না। আমরা গত 2 দিন আগেও জানাচ্ছিলাম যে বেশ কয়েকটি পয়েন্টে পানি ওঠানামা করার মধ্য দিয়ে ভাঙনের যে অবস্থা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডানতির রক্ষা যে বাঁধ সেটি কিন্তু চিলমারির যে কাজকল এলাকা রয়েছে সেখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিন্তু সেখানকার স্থানীয় যে মানুষজন রয়েছেন তারা কিন্তু খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে, এখানকার
পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন রাকিবুল ইসলাম, তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে 400 জিও বস্তা সেখানে ফেলা হয়েছে এবং আরো 1200 জিও বস্তার ব্যাপারে তারা কিন্তু অনুমোদন পেয়েছেন এবং খুব দ্রুত সে কাজগুলো সংগঠিত হলে দেখা যায় যে এখানকার ব্রহ্মপুত্র ডান তীর যেটি রয়েছে এখন ক্ষতিগ্রস্ত, সেটি আশা করা যাচ্ছে কিছুটা ক্ষতিগ্রস্তর হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও এই পানি উঠানামার কারণে কিন্তু আমি গতকাল নিজে সরজমিনে দেখেছি কুড়িগ্রামের উলিপুরের বেশ কয়েকটি চরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যেখানে বিশেষ করে এই মুহূর্তে কাউন এবং ভুট্টার যে চাষ রয়েছে, এছাড়া স্কিম ধানের যে আবাদ রয়েছে, সেগুলো কিন্তু অনেকটা পানির নিচে তলিয়ে গেছে। এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে হাল তেল সব মিলিয়ে যে খরচ তাদের হয়েছে সেগুলো কিন্তু প্রায় একদম এখন পানিতে চলে যাচ্ছে, কোনো কাজেই সেগুলো আসছে না। তারা যেমনটি বলছেন যে যদি এই পানি 1-2 দিনের মধ্যেই কমে যায় সেক্ষেত্রে হয়তো ফসলগুলোকে কোনোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব হবে, নয়তো কিন্তু তাদের ব্যাপক ক্ষতি সাধন হবে। এবার বিশেষ করে কোন চরে কিন্তু গতবার এই কাউন এবং ভুট্টার আবাদে তাদের যে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার, সেই ভয়ে কিন্তু এবার আবাদও হয়নি। সব মিলিয়ে এখানকার কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত। এছাড়াও আমরা কিছু জায়গায় দেখেছি যে জায়গাগুলোতে নিম্নাঞ্চল বেশি রয়েছে, বিশেষ করে ধরণী বাড়ির এখানকার যে বাউনী নদী তার পাশের কিছু নিম্নাঞ্চল ফসলি জমির যেগুলো এখন মাঠ প্রস্তুত হচ্ছিল ধান যে চারা বীজ সেটি রোপণের জন্য, সেই জায়গাগুলোতেও কিন্তু পানি পৌঁছে গেছে। এই পানি না কমলে কৃষকদের একটা বড় ধরনের শঙ্কা রয়েছে ধানের যে সামনে আবাদ আসছে সেটি নিয়ে। সব মিলিয়ে ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি বৃদ্ধি সর্বশেষ।